এটা হচ্ছে সিটিং এরিয়া। যদিও আমরা এখানে কেউ বসছি না, সবাই এই প্লেসটাতেই বসছে, যাতে মন আর পেট দুটোই একসাথে ভরে, তার জন্য। তোমাকে সেই সকাল সকাল ওঠালো, বলো উঠেছিলে? না, অর্ধেক মেঘে ঢাকা, সকাল আরেকটু ক্লিয়ার ছিল। ভীষণ ভীষণ। ওই যে বললাম পেট আর মন একসাথে ভরবো, এই জন্য সবাই বাইরে বসেছে। গুড মর্নিং সকলকে। আর একটা ভীষণ সুন্দর সকাল, দেখতেই পাচ্ছেন। আমরা এখন আছি পেলিংয়ে, কায়া গন্তব্য। আমি এতদিন কায়াই বলে এসেছি, কালকে জানলাম গন্তব্য। তো কায়া গন্তব্য রিসর্ট অ্যান্ড স্পাতে পিছনে রমিদিরা ব্রেকফাস্ট করছে, স্বাতিদিদের ব্রেকফাস্ট হয়ে গেছে, কারণ আমরা লেটে উঠেছি। যাই হোক, অ্যাজ ইউজুয়াল, মানে আমাদের কালকে জার্নিটা দেখো, ওরা অলরেডি এখানে আগে দুদিন আছে। তো পিছন মানে অসাধারণ ভিউ। এইখানে বসেছি, ভেতরেও বসার জায়গা অবশ্যই আছে, যেটা দেখালাম। আর এখানে বসার কারণ হচ্ছে মন আত্মা সবটাই ভরে যায়, পেট আর আত্মা দুটোই। তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে এখানে, একটু দেখিয়ে দিই। স্যান্ডউইচ, বাটার টোস্ট, জ্যাম টোস্টও পেতে পারেন এখানে, মিক্স ভেজিটেবল, প্যানকেক, ছোলা, পোহা, এখানে হচ্ছে আলুর চপ, পেঁয়াজি, ডিম সেদ্ধ, আচ্ছা ইডলি ছিল, সাম্বার ছিল যেটা আমি নিইনি, আচ্ছা, আর ওখানে জুস আছে, তারপরে কেলক্স চকোস যেগুলো থাকার ওগুলো সব কিছুই আছে। এই হচ্ছে আমাদের, একটু ঠান্ডা লাগছে, যাই হোক এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। দেখা হচ্ছে আবার নেক্সট যেখানে যাব, আমি জানি না কোথায় যাব আজকে, এরা কি প্ল্যান করেছে। আমি রেডি হয়ে গেছি আপাতত, ও রেডি হবে। এরপর আমরা সোজা চলে গিয়েছিলাম পেলিংয়ের একটা ভীষণ জনপ্রিয় জায়গা স্কাই ওয়াক, যেখানে 100 টাকা করে টিকিট নিয়েছিল পার হেড। আর ভিউ নো ডাউট, পাহাড় মানেই সেটার ভিউ অসম্ভব ভালো হবে, বেশ ভালো। মানে স্কাই ওয়াক এই ধরনের বিষয়টা আমি প্রথমবার করলাম, ভালোই লেগেছিল। এখানে জুতো খুলে ওখানে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। হ্যাঁ, অল দ্য বেস্ট। চলো 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 উপরে চলো, এইসব বারবার পোজ দিলে হয়, এবার উঠতে হবে। জুতো পুতো খোলো, চলো। না, উঠতেই হবে, এমন কিছু সিঁড়ি না, কিন্তু দেখতে অন্যরকম লাগছে। না, তুমি বাচ্চাকে পড়াও, সুতরাং বাচ্চা কেন পাবো তোমাকে। ওকে, এই যে 4টে হাজবেন্ড কালকে পরিচয় করানো হয়নি, এটা হচ্ছে সঙ্গীতাদির হাজবেন্ড, এই যে সঙ্গীতাদির হাজবেন্ড সোমনাথ দা, এটা হচ্ছে সঞ্জয় দার, রমিদির হাজবেন্ড, এটা হচ্ছে স্বাতিদির হাজবেন্ড, হচ্ছে আওয়াজ দা, এটা হচ্ছে আমার হাজবেন্ড। বাবা, এখানে সব ফটোশুট হচ্ছে। এই যে আমাদের কোরিওগ্রাফার দিদি, মোটামুটি। এবার আমাদের এখান দিয়ে উঠতে হবে, যদি খুব একটা বেশি সিঁড়ি নয়, তাও উঠে যাবো। বলো কতগুলো সিঁড়ি আছে? 170 এক্স্যাক্ট, আমি ফুললি কাউন্ট করেছি। রমিদিরা সঞ্জয় দা বিষয় আসেনি, ও আর মন ডাইভার্ট করতে করতে আসছে। ও না, ও করে বলেছে যে আমি সবগুলো ঘোরাবো। চলে গেছে, যাক একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করে আসি। সোমনাথ আছে না কাবাব হাঁটি, ওখানে হবে না কোয়ালিটি টাইম। না, বিশেষ সুন্দর। সব কটা পাগল, তার কাটা এক জায়গায় চড়ো বলে যাও। এরা মাঝখান থেকে ভদ্রলোকের মতন ফটো তোলে, 3টে ফটোগ্রাফার। তো এরপর আমরা সোজা চলে গিয়েছিলাম একটা মনাস্ট্রিতে, যে মনাস্ট্রিটার নাম সত্যি বলছি ঢোকার মুহূর্তে দেখিও নি। আর একটা কি পি দিয়ে একটা কিছু নাম ছিল, পেমায়ানস্টেন সামথিং কিছু, যাই হোক মনাস্ট্রিটা বেশ সুন্দর ছিল, পরিবেশটা চারপাশে ভীষণ সুন্দর ছিল। ভেতরে যদিও ক্যামেরা অ্যালাউ করে না, তাই বাইরের থেকেই যেটুকু ভিডিও তুলেছি সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা যেখানে এসছি, যেই ভিডিওটা আপনারা দেখছেন, সেটা হচ্ছে একটা পার্ক।
পাখিদের পার্ক এবং বিভিন্ন ধরনের পাখি, আমরা তো চারপাশে পাখি তো আছেই দেখতে পাই, কিন্তু এছাড়াও এই যে বিভিন্ন ধরনের জুতে গেলে বা এই ধরনের পার্কে আসলে যেটা স্পেশালিটি থাকে যে এত ধরনের পাখি, এবং সত্যি মানে প্রকৃতি দেখে যেমন আমরা ভাবি যে ভগবানের কী সৃষ্টি, পাখিগুলোর কালার কম্বিনেশন থেকে শুরু করে সমস্ত কিছুই, মানে তাদের ডাক, তাদের চলাফেরা, তাদের বিহেভিয়ার মানে এত ধরনের হতে পারে, সেটা এই জায়গাগুলোতে আসলেই বোঝা যায় আর কি। হ্যাঁ, কেমন লাগলো প্রকৃতির মানে সত্যি পাখিগুলো আমরা তৈরি করে সৃষ্টি, কালার কম্বিনেশন, সৃষ্টি, সেটাই ভাবছি। যেমন কি রং করা আছে। ভীষণ সুন্দর। এটা কি সুন্দর নার্সারি কিছু একটা। সারাদিন আমরা প্রচুর ঘুরেছি, প্রচুর ফটো তুলেছি, তারপরেও এই যে নিচে থেকে উঠলো এইসবে, মানে এন্থু আমি বলি হারি যে ঠান্ডায় মানুষ কেঁপে যাচ্ছে, ও নিচে বসে পড়েছে ছবি তোলার জন্য। যদিও ভিউটা অসাধারণ লাগছে, সেটা নিয়ে কথা নয়, কিন্তু সান্তার গিফট নিয়ে কি আমরা আবার পরে আবার আসছি না? আমাদের বনফায়ার হবে না ওই দিকটা, ওদের দিকটা নাকি না তোমাদের দিকটা বনফায়ার ছিল? আমি লাস্ট তোমাদের ওখানটায় বনফায়ার ছিল, তো সেই সব আগুন ফাগুন জ্বালিয়ে আসছে। বলে সিকিমিস বলে সিকিমিস বলে কিছু হয় না, সিকিমিস চাইনিজ। ওই হাইলা এরা সব গিফট পাওয়ার জন্য আনন্দে কি আর 4 ঘন্টা বাপরে, আর 4 ঘন্টা। তোমার ছেলের 101খানা প্রশ্নের সবে 50টা উত্তর দেওয়া হয়েছে। এত দূরে উঠছে কেন, এত তাপ লাগছে কেন? কেন ওইদিকে তাপ বেশি? না, ওইদিকে বেশি হয়ে যাচ্ছে, আমরা পুড়ে যাবো, দেবেন্দ্রনাথ হয়ে যাবো। দেবেন্দ্রনাথ হয়েছে, তারে করবো ভোলা ভালা হাসি। দারুণ একটা কাজ, দারুণ একটা কাজ। সবাই চেষ্টাতে কি না হয়, লাফিয়ে ফেলো না। সবার কানে গিয়ে একটা করে ওয়ার্ড বলবি, দেন নিয়ে তাদের মধ্যে একজনের কানে একটা অন্য ওয়ার্ড বলবো। আচ্ছা, এইবার নিয়ে আমি বলবো সবাইকে তাদের ওয়ার্ডটা ডেসক্রাইব করতে। তারা তাদের মধ্যে যারটা মানে ভুলভাল বলবে তা সে আউট গেম থেকে। তো তুই তো ইচ্ছা করে দেখে আউট করাবি কানে ভুল শব্দ বলে। একটা কথা বল, একটা লাইন তুই এখান থেকে ওর কানে বল, ও আমাকে বলবে সেটা কে কতটা ঠিক শুনতে শেষে যে বলবে সে কতটা ঠিক বললো। তাই তাই ওই আমি কপিল শর্মা শোতে দেখেছিলাম, যদিও ওটা হেডফোন রাউন্ড ছিল, মানে হেডফোন পরিয়ে করছিল। হ্যাঁ, এইটা বেটার। নাহলে তুমি ইচ্ছা করে তুমি কারোর কানে ভুল ওয়ার্ড বলবে, সে এমনি আউট হয়ে যাবে। খেলবো না। আচ্ছা, আমাদের তো নিচে মোটামুটি পাকলামি শেষ। তো আমি আমার গ্রুপটাকে আজকে ভীষণ মিস করেছি, মানে দিদি, পিপি, দাদা ভাই সবাইকে ভীষণ মিস করেছি, কারণ এই বনফায়ার বিষয়টা থাকলেই আমি ভীষণ মিস করি ওদের। যাই হোক, রাত পেরোলেই বড়দিন, তো বাচ্চাগুলো আছে, তো তাদের জন্য আমরা সকলে মিলে প্ল্যান করেছি কি কিছু গিফট অ্যারেঞ্জ করা, এবং সেটা ওরা খুঁজে পাবে। তো আমরা মানে ওদের ঘরে গিয়ে লুকিয়ে দিয়ে আসবো। আমি যদি এই বিষয়টা একেবারে প্রথমবারের জন্য করছি এইখানে, মানে 3 জনের জন্য, আর আমার একটা ধেড়ে বাচ্চা আছে, এটা তার জন্য। সে বলেছিল আমাকে গিফট দেবে না, তো তার জন্য এটা, তো ওকে জানানো হয়নি কি আমি গিফট কিনেছি। আচ্ছা, এর মধ্যে ওই আঁকার প্রত্যেকে ওই ক্লাস 4-5 এরকমে পড়ে, রিহান, আন্নু, এরা প্রত্যেকেই। তো পুরো ড্রয়িংয়ের সেট আছে, এখানে পেন্সিলের সেট আছে, এটা পেন্সিল উইথ সামথিং কিছু একটা ছিল, ভুলে গেছি। আর এটা ড্রয়িং খাতা, স্কেল, পেন্সিল সমস্ত কিছু আছে। আর ওর জন্য এটা পারফিউমের সেট আছে, আর একটা করে চকলেট আছে অবশ্যই।
তো এগুলো আমি দিতে যাচ্ছি আপাতত। আর এইটা আমি লুকানোর কিছু নেই, এই জাস্ট এই আর কি। 11:55 I was putting my bottles down. and I wish you a Merry Christmas and I wish you a Merry Christmas and a Happy New Year. Hey! এই যে সবাই গিফট খুঁজতে চলে এসেছে, চলো চলো গিফট খুঁজো। বাপরে, ও ওটা মজা পাইনি বলে ও আন্নুর জন্য গিফট খুঁজতে এসছে। খোঁজ খোঁজ খোঁজ, আচ্ছা একসাথে ও একটা পেয়েছে। কার চাবি? ওর চাবি। এটা মিল গিয়া হ্যাঁ আমি বলি জানবো, নিজে খোঁজো। এই এখানে নাও, একটা আছে সোফার তলায়। বা তিনজনে চলে এসেছে খোঁজার জন্য। চলো মেরি ক্রিসমাস। Merry Christmas! মাস্টার মাইন্ড বাবা। अच्छा अन्नू আচ্ছা পেয়ে গেছে একটা। अन्नू का। ये मिल गया। ऋषान दो ठो तुम्हारा ऋषान। पेन और আরেকটা চকলেট ऋषान छुपा दिए हम, पेन और वो की रिंग वो भी छुपा दिए। এদিক ওদিক কিছু নেই। এটা আমি আর মাম্মা দিয়েছি, এটা দেয় করে দিচ্ছে। ওয়াও, ঋষানকে টুপি পরিয়েছে। क्या ये मेरे लिए है तू একবার দিখাও, ইধর তোমাকে দিখাও। ও চলে এখানে। দরকার বাবার এই ও তো যা ভালোবাসে না, ও যে কালার পেন্সিল প্রচন্ড ভালোবাসে, যাক একটা জায়গায় পাস করে গেছি। ও প্রচন্ড ভালোবাসে কালার পেন্সিল। বের করো। আরে আমাদেরও দেখা, তুই অবাক হবার আগে। नेक्स्ट ईयर প্রথম দিনের পেলিংয়ের আজকের আমাদের দিন। ভীষণ আনন্দ করে, বাচ্চারা গিফট পেয়ে ভীষণ খুশি, প্রচণ্ড আনন্দ পেয়েছে। এটা জেনে আমাদের খুব ভালো লেগেছে, যারা আমরা সান্তা হয়ে ওদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি আজকের দিনটা। তো প্রত্যেকের ভীষণ ভালো দিনটা কাটুক, আনন্দ করে কাটুক, এইটুকুই চাই, ভালো কাটুক সবাই। আজকের ভিডিওটা শেষ করছি। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে নিয়ে হই হই করে আনন্দ করে বাঁচুন। আজকে বাঁচুন, পজিটিভলি বাঁচুন, কারণ প্রতিটা আগামীকাল অজানা। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সকলকে আরও একবার বড়দিনের শুভেচ্ছা। মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। টাটা, গুড নাইট।